দেখুন পটলগুলোকে আঁচড়ে নিয়েছি, ভালো করে আঁচড়ে নিয়ে এই যে ভেতর থেকে পটলের বীজগুলোকে বের করে ফেলেছি। পটলের দোরমা বানাবো বলে একটা একটা করে সব এই যে করে নিয়েছি। এর আস্তে আস্তে ধুয়ে দোরমার মশলা রেডি করবো, করে তারপরে আপনাদের পুরোগুলোকে ভেতরে ভরে সব দেখাবো, ভাজা করবো, তারপরে পটলের দোরমা রান্না দেখাবো। আমি পেঁয়াজ রসুন ভালো খাই না, তাই পেঁয়াজ রসুন দেবো না, পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করবো। একটু টক দই দেবো আর মশলা দিয়ে রান্না করে দেখাবো কী করে পটলের দোরমা। এই যে দেখুন এখন পটলগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব। পটলগুলোকে যে ভালো করে আঁচড়ে যে এইভাবে দেখুন বীজ বের করে রেখেছি, এবারে যে ধুয়ে নেবো ভালো করে। দেখুন একটা সাইড বড় রেখেছি, একটা সাইড ফাঁকা, যাতে দুই সাইড দিয়ে বেরিয়ে না যায়। এই সাইডটাতে পুরটা ঢোকাবো আর এই সাইডটা ফাঁকা। এখন ধোয়া হয়ে গেছে পটলগুলোকে। দেখুন পোস্ত বেটে রেখেছি পটলের দোরমা করবো বলে। আদা জিরা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। পর আপনাদের পটলের দোরমা কীভাবে পুর ভরতে হয়, কীভাবে পটলের দোরমা করতে হয় দেখাবো। এই দেখুন চিংড়ি মাছটা কেমন টুকরো টুকরো করে নিয়েছি পটলের দোরমা করার জন্য। এবার এটাতে আদা লঙ্কা বাটা দেব পুর বানানোর জন্য, পটলের ভিতরে যে পুর হবে সে পুরের জন্য। আদা কাঁচা লঙ্কা আর জিরা বাটা। বাবা অতিরিক্ত গরমে ঘামে ভিজে ঠান্ডা লেগে যাচ্ছে। এবার এতে লবণ দিয়ে দেব, একটু মিট মশলা দিয়ে দিই। আবার তো গ্রেভিটা যখন বানাবো তখন আবার মশলা দিতে হবে, এটা হচ্ছে পুরের জন্য। একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, কারণ গ্রেভিটাতে আবার তো দিতে হবে। অনেকে পেঁয়াজ রসুন দেয়, আমরা পেঁয়াজ রসুন দিচ্ছি না, পেঁয়াজ রসুন ছাড়া। দেখেছেন এই যে গ্রেভিটা হয়ে গেছে। এবার এই পটলগুলো এই যে যেরকম করে রাখা আছে এর মধ্যে ভরে দেবো। এই দেখুন সব পুর ভরা হয়ে গেছে। আস্তে আস্তে করে এরকম করে পুর ভরে নেবেন। এরপরে পটলগুলোকে একটু ভেজে নেব, ভেজে নেওয়ার পরে তারপরে দোরমা রান্না করব। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এই যে পটলগুলোকে ছেড়ে দেবো, একটু ভাজা ভাজা করে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো।
এবার আবার বাকিগুলো ছেড়ে দেবো। এগুলো আবার ভালো ভাবে করতে। পটলের দোরমাটা, এই তেল আছে পটল ভাজার তেলটা, এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে সর্ষের তেল দিয়ে করছি আজকে। এবার এই যে মশলাটা ছেড়ে দেবো। হালকা একটু লবণ ছেড়ে দিই যাতে মাছ থেকে মশলাটা চলো। এতে হলুদ দিলাম, লবণ দিলাম, জিরার গুঁড়ো, জিরা বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে। কষিয়ে নিই। চিনি দিয়ে দিলাম, মিট মশলা, সস দিয়ে দিই। তাতে আজকে এবার এর মধ্যে টক দই আর পোস্ত আছে, পোস্ত বাটা, একটু কষিয়ে নিই। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার পটলগুলোকে ছেড়ে দেবো একে একে। আস্তে আস্তে দিতে হবে, না হলে পটলের ভিতরে চিংড়ি মাছগুলো সব মশলাগুলো বেরিয়ে আসবে। আমি আজ ফার্স্ট এই পটলের দোরমা রান্না করছি এইভাবে, কারণ কখনো রান্না করিনি এইভাবে। খেয়েছি কিন্তু রান্না করিনি নিজে, কারণ আমার মা করতো, খেয়েছি। দেখি আজ আমি রান্না করে কেমন লাগে। মনে তো হচ্ছে সুন্দর হবে। এতে আর একটু ধনে পাতা হলে মনে হয় আরও বেশি ভালো লাগতো। আমার আবার সব কিছুতে ধনে পাতা হলে ভালো লাগে। ঝালটা একটু কম দিয়েছি, কারণ পটলের দোরমা তো, তাই গোটা গোটা লঙ্কা দিয়ে দিলাম। যার লাগবে সে খাবে। দেখুন হয়ে এসছে প্রায়। দেখুন পটলের দোরমা রেডি হয়ে গেছে, দেখেছেন?
এভাবে যদি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে আমাকে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলের নাম বাবা মায়ের আশীর্বাদ, মিঠু বিশ্বাস 3162।